ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তো আমি দৌড়ি না দৌড়লে আমি আল্লাহ ছাড়ি না। আমেরিকারে ধরছে কে? ধরছে না, সামলাও ওই লাল কুত্তার বাচ্চারা সামলাও। আবার নিকালগা তারা আমি তারারে বুকছি। তারা যদি বলে তারারে বুকছি, কোন করার নাই। আমেরিকার বিল ক্লিনটন লাল কুত্তারে বক্তাজি, ঠিক কিনা বলেন? ইমামওয়ালা সিংহের দলেরাম, সিংহের মতন গর্জন দিতে হবে। এই পৃথিবীতে ইহুদি নাসারা লাল কুত্তার বাচ্চারা মুসলমানদের জন্য খানা পাইতেছে, কথা ঠিক কিনা বলেন? আর আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার নবী এমন একজন নবী ছিলেন রে ভাই, যেই নবীর চেহারা আনোয়ার মুবারক দেখার সাথে সাথে মানুষ দেব দেবতার পূজা ছেড়ে দিয়া, লাত উজ্জার পূজা ছেড়ে দিয়া, সূর্য পূজা খেমা দিয়া, চন্দ্র পূজা ছেড়ে দিয়া, অগ্নি পূজা ছেড়ে দিয়া রাহমাতাল লিল আলামিনের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার কয়সার বায়রা আব্দুল উজ্জা যখন কালিমাটা পড়লো, মন আসেনি আপনাদের? মন আসেনি? অনেক বাইরা রিকোয়েস্ট করছে ওদের ঘটনাটাকে আমাদের শুনাইতেন না। এই মাহফিলের পর থেকে এই মাহফিল পর্যন্ত ভাইদেরকে অপেক্ষা করে আসলাম, আর ওরা অপেক্ষা রাখা যাবে না, ঠিক কিনা বল? আব্দুল উজ্জা নামের ছেলেটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমাটা পড়ে যখন ঈমান আনলেন, সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, সত্য না অসত্য? খালি ঈমান আনলো। কি আনলো? আওয়াজ দিয়ে বলেন। ঈমান আনার পর আমার রাহমাতাল লিল আলামিন সোনার মক্কা ছেড়ে মদিনা হিজরত করলেন। বন্ধুরা রে, আমার দুই ধারে তিনজন সভাপতি বসা, একজন হাজী 13টা মঞ্জিল পাড়ি দিয়া সোনার মক্কা থেকে মদিনা যাইতে হয়। কয়টা মঞ্জিল? আমার বাইরা 450 কিলোমিটার, 450 মাইল দূরে সোনার মক্কা থেকে মদিনা। সুবহানাল্লাহ। বন্ধুরা রে, একটু আওয়াজটা বাড়ায়া দিলে শীত করবে না, ঠিক কিনা বলে? শীতে কিছু করবে না, আল্লাহ রহমত দিতেছে। কি দিতেছে? এগুলি আল্লাহর রহমত, ওস বৃষ্টি, এগুলি কি আল্লাহ? কোনো টেনশন কইরেন না। এমন হতে পারে যে ক্ষেতের মাধ্যমে পানি নাই, আল্লাহ ওস দিয়া মাটিটারে ভিজায়া দিবে, খেতে ফুসিল বেশি দিবে কে? বন্ধুরা রে, আব্দুল উজ্জা তাকায় দেখে দয়াল নবীজি সোনার মক্কা শরীফ আর নাই, দেখা নাই, রাস্তাঘাটে চলাফেরা নাই। আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, চাচা, রাহমাতাল লিল আলামিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আপনার কাছে কেমন মনে হয়? সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা এমন একটা ছেলে ছিলাম, ছোট সময় তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তার বাবা বড় ধনী ছিল। সকাল বেলা যেই পোশাকটা পরিধান করছে, সন্ধ্যার আগে আগে পোশাকটারে আবার খুলে আরেকটা পোশাক পরিধান করলো। সুবহানাল্লাহ। মুসলমানদের মাধ্যমে ধনী গরিব আছে কিনা? ইহুদিদের মাধ্যমে ধনী গরিব আছে। বাইরে রে, কাপড়ের ব্যবসায়ী ছিল আব্দুল উজ্জার বাবা। মা দোকানে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর
আব্দুল উজ্জার বাবা আরেকটা বিবাহ করলো, সৎ মায়ের কাছে লালিত পালিত হলো। সুবহানাল্লাহ। হঠাৎ করে বাবাও মারা গেল। সৎ মা বলতেছে আমার কষ্ট হয়, সৎ ছেলেকে আমি লালন পালন করতে পারবো না। চাচার কাছে নিয়ে দিয়ে আইলো। চাচা তার লালন পালন করে 16 থেকে 18 বছরের বয়সের যুবক বানাইলো। 16 বছর বয়সে কালিমার তাকলিনের কালিমার মালা তার গলার মাধ্যমে লইল। সুবহানাল্লাহ। দুঃখে দুঃখে আব্দুল উজ্জার জীবনটা চলে যায়। আমার আল্লাহ বলেছে আমার নবীকে ভালোবাসলাম, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই কারণে জোহরের নামাজের আগে সুন্নত 4 রাকাত আছে কিনা, পরে আবার 2 রাকাত সুন্নত আছে কিনা। নবীরে ভালো না লাগলে জোহরের নামাজের সুন্নত না পড়লে ফরজ নামাজ কবুল করবে না কে? আল্লাহ। ফজরের নামাজ 4 রাকাত, আগে হইল 2 রাকাত। নবীর ভালো না বাসলে রে ফজরের নামাজ কবুল করবে না কে? আমার গয়সরের মুসল্লিরা রে, আমি জামির হোসেন জালালি সংক্ষিপ্ত আলোচনা করব। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন চাচা 3টা মাস হইল আমি মুহাম্মদের কালিমা পড়ে ঘুরতেছি রে চাচা। চাচা গো আপনাকে সাক্ষী রেখে আবার কালিমা পড়তে চাইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমার ভাইরা আব্দুল উজ্জা যার নামটা আমার নবীজি পরিবর্তন করবে মদিনা যাওয়ার পর। সুবহানাল্লাহ। এবার চাচা ডাক দিয়া বলেন ভাতিজা মুহাম্মাদের কালিমা পড়ার পরিণের নাম কি হবে তুমি জানো নি? ডাক দিয়া বলেন চাচা কি হবে? তোমার বাবার যেই জমিগুলি আছে ছেড়ে দিতে হবে। চাচা ছেড়ে দিলাম, বাড়িটা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলাম, ঘর ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। ইমান কারে কম, আমরা মসজিদের মুসল্লি। আমি জামির হোসেন জালালির ইমান আর আব্দুল উজ্জার ইমানের মাধ্যমে বেশ কম আছে কিনা? আমার মা বোনেরা রে, আমি জামির হোসেন জালালি একদিন থাকবো না, কৈশোরের মানুষ একদিন থাকবে না। আজকের মাহফিলের রেকর্ডিংটা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাই সিদ্দিক মিয়া বড় সুন্দর একটা মাইক আমাদেরকে উপহার দিছে, আলহামদুলিল্লাহ। ভাইরা রে ডাক দিয়ে বলেন চাচা জায়গা জমি বাড়ি ঘর সব ছেড়ে দেব, কিন্তু নবীর কালিমা ছাড়ব না। ছোট সময় মা মারা গেল, বাবা সৎ মা বিয়া করলো, সৎ মায়ের কাছে লালিত পালিত হলাম। বাবা মারা যাওয়ার পরে আপনার কাছে আমাকে অর্পণ করে দিল, আপনার কাছে লালিত পালিত হলাম। চাচা গো চলতে যাইয়া কত না ভুল বেয়াদবি করেছি, মাফ করে দিও চাচা। চাচা ডাক দিয়া বলেন ভাতিজা মাফ। চাচা মনে মনে ভাবলো 16 থেকে 18 মতান্তরে কম বেশি বয়স হবে, যদি ভাতিজারে বলে শরীরের জামাটা খুলে দে, পরনের লুঙ্গিটা খুলে দে, বুধ ধর্মটা ছেড়ে দেবে। নাউজুবিল্লাহ। আর আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সাল্লাল্লাহু। আমার ভাইয়েরাম, গভীর মনোযোগ। আব্দুল উজ্জা ডাক দেয়া বলেন, চাচা এখন আমাকে বিদায় দেন, আমি রাহমাতাল লিল আলামিনের চেহারা মোবারক দেখলাম আর বড় শান্তি লাগে। এই আমার কৈশোর নূরে মদিনা, কৈশোর গ্রামবাসী, বিভিন্ন ইউনিয়নবাসী, গ্রামবাসী বাইরে আসছেন রে। কেউ যদি ফেরেশতার চেহারা দেখে জাহান্নামের আগুন হারাম হবে না, কোন ওলি আল্লাহর চেহারা দেখলে হারাম হবে না। আমার নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন, আমার নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন, আমার নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম করে দিবে কে? আমার বাবা গো, আব্দুল ডাক দিয়া বলেন, চাচা আমার বিদায় দিয়া দাও। বলতেছে, ভাতিজা দাঁড়াও, আমার এবং আমার ভাইয়ের সম্পত্তির টাকার কিনা তোমার পরনের জামাটা খুলে দাও। আব্দুল উজ্জার সাথে সাথে পরনের জামাটা খুলে দিলেন। টাকা দেখে ভাতিজা পিছপা হয় না, শরীরটা একটু গামেও না, ডাক দিয়ে বলেন, ভাতিজা রে, যেই তো চলে যাবি রে, পরনের লুঙ্গিটাও আমার ভাইয়ের টাকার কিনা, আমার টাকার কিনা। মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবি, তাইলে পরনের লুঙ্গিটা খুলে দিবি। এমন দুঃখ করে কেউ ইসলাম গ্রহণ করে না। আব্দুল ডাক দিয়া বলেন, চাচা পরনের লুঙ্গিটা না খুললে হয় না, আমার কি বাবার অংশ থেকে একটা পরনের লুঙ্গিও পাইতে পারি না। ডাক দিয়া বলেন, আব্দুল উজ্জারা, যেই ধর্মের কথা শুনলে রে, আমাদের বাপ দাদার 14 শিরের মুখের মাধ্যমে চুনকালি মারা হয়, পরনের লুঙ্গিটাও খুলে দে। ডাক দেয়া বলেন, চাচা এই দুনিয়ার কিছুদিনের জন্য আমি ন্যাংটা হয়ে থাকতে পারি, কিন্তু নবীর কালিমা ঈমান আমি ছাড়তে পারি না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খোদা কে কসম, আমার নবীকে যারা ভালো না বাসবে, নামাজ পড়লে সোনার মক্কা মদিনার ইমাম সাহেব জাহান্নামে যাবে, ঠিক কিনা বলে? আব্দুল উজ্জাম 16 বছরের যুবক, পরনের লুঙ্গিটা খুলে এক হাত দিয়া লজ্জাস্থান ধরে ডাইকে রাখলো, আরেক হাত দিয়া পরনের লুঙ্গিটা খুলে চক্ষুটা বন্ধ করে ডাক দিয়ে বলল, আল্লাহ রে, তোমার সাক্ষী রাখি রে আল্লাহ, ইমানের জন্য পরনের লুঙ্গিটা পর্যন্ত নিতে পারি না। তুমি সাক্ষী দেয় গো আল্লাহ, আমি আব্দুল উজ্জা মদিনাতে যাইয়া আমার রহমতের নবীর চেহারা আনোয়ার না দেখলে আমার শান্তি লাগবে না। বাইরে আমার নবীর কাহিনী উঠলে যার চোখ দিয়া পানি আসে না, তার হৃদয়টা পাথর হয়ে গেছে। আব্দুল জাহাজি বাবা করে মার গড়টা একটু দূরে, গড়টার ভিতরে যাইয়া দরজার সামনে যাইয়া ডাক দিয়ে বলেন, মা 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 গো, দরজা
চাদরটা একটু গুছাও গো মা। আব্দুল লজ্জার মা ডাক দিয়ে বলেন, আমার সন্তানটা এমন সময় কোনোদিন আসে নাই, এমন এক টাইমে কেন আসলো? দরজাটা মা কাপড়টা খুলে তাকায় দেখে 16 বছরের সন্তানটা উলঙ্গ হয়ে দাঁড়ায়া কাঁদতেছে। মা ডাক দিয়ে বলেন, আব্দুল লজ্জা রে, যেই বাবা সকালে পরনের লুঙ্গিটা এবং শরীরের জামাটা সন্ধ্যার সময় আবার পাল্টায়া দিত, রাত্রে যে জামাটা পিন্দা সইটা সকালবেলা আবার পাল্টায়া দিত, আব্দুল লজ্জা রে, এই বাক্কা মক্কা শহরে তুমি এমন কি দোষ করলা? শরীরের জামা পরনের লুঙ্গি পর্যন্ত খুলে রেখে দিয়েছে। মা, মা গো, আমার একটাই মাত্র দোষ গো মা, আমি আব্দুল লজ্জা কোনো দোষ করি নাই গো মা। আমি আগের নবী, জাহের নবী, আউয়ালে নবী, সব নবীদের নবীর কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। মা তেল বেগুনে জ্বলে উঠছে, আমার কাছে কি চাও? মুসলমান যদি হও আমার দর থেকে তুমি তাড়ায়া যাও, বের হয়ে যাও। মাগো, তুমি আমার সৎ মা গো মা, আমি একটা জিনিসের জন্য তোমার দরবারে আসছি। মা ডাক দিয়ে বলে, আমার কাছে আর কি চাও? মুহাম্মাদের কালিমা ধর্ম কবুল করেছো, তার দিকে তুমি অগ্রসর হইতে থাকো। ডাক দিয়ে বলেন, মা আমার আর গোটা গোড়ার জন্য একটা কম্বল অথবা সিরা সালার সর দাও গো মা। 13টা মঞ্জিল পার দিতে হবে গো, 450 কিলোমিটার দূরে সোনার মক্কা থেকে মদিনা। সুবহানাল্লাহ। মা গো মা, তোমাদের লাতুজ্জার কসম করে বলি গো মা, একটি টুরখা দাও, আমি যাতে আর বড় করে মদিনা যাইতে পারি। মা ঘরের ভিতরে যাই একটা কম্বলের 2টা টুকরা করে, একটা টুকরা সুন্দর করে আব্দুল লজ্জারে দান করে দিলেন। আডু গুরলে নাবি বায়া যা, নাবি গুরলে আটু বায়া যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দিকটা করতে পারে না, উরাতের শৈশে একটা গিট্ট দিয়া ডাক দিয়া বলেন, মাগো চলতে ফিরতে উঠতে বসছে যদি কোনো অপরাধ করে থাকি, মা ছেলে হিসাবে আমারে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। আমার শ্রোতা ভাইয়ারা, বন্ধুরা রে, আব্দুল লজ্জা হাঁটি হাঁটি পা পা করে 13টা মঞ্জিল পারে দিয়ে সুদর্শনার মদিনার শহরে চলে গেলেন। যাইয়া তাকায় দেখে আসহাবে সুফফারা, যারা নবীজির সুখে সুখাত হইয়া, নবীর পাগলে পাগল হইয়া রে দুনিয়ার ঘর বাড়ি ছেড়ে দিল, স্ত্রী পুত্র ছেড়ে দিল, মক্কা শরীফে তাদের ছেলে মেয়ে রাইগা, স্ত্রী রাইগা নবীজির পিছে পিছে মদিনা চলে গেল। সুবহানাল্লাহ। তাদেরকে আসহাবে সুফফা বলা হয়। কি বলা হয়? আসহাবে সুফফা। জমি নাই, জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই। সুবহানাল্লাহ। তারা কার পাগল? নবীর পাগল। কার পাগল? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আমি ঘটনাটা একটু গুছায় বলি, গজল গাইলে বলতে পারবো না। আমার ভাইয়ের আব্দুল লজ্জা গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারি মওতের নিদানের কালে থাকিয়া নবী গো আমার শিয়রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার
দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বেলাল মসজিদে আযান দিল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারক এবং মসজিদের নববী একসাথে। সুবহানাল্লাহ। বেলাল আযান দেওয়ার সাথে সাথে পিছনের দিকে ফিরা দেখতেন, রাহমাতাল লিল আলামিন হাজির। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুল উজ্জা সাহাবে সুফাদের দ্বারে দাঁড়াইয়া দাঁড়াইয়া এলোমেলো চুল, কোকড়া কোকড়া চুল, ধুলাবালি শরীরের মাধ্যমে মাখা, সারা শরীরটার মাধ্যমে আরবের মরুভূমির বালু মাখা, কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। রাহমাতাল লিল আলামিন হুজরা ভিতর থেকে বাইর হইয়া তাকায়া দেখে একটা পাগল দাঁড়ায় আছে। আমার নবী বিলালের কাছে না যাইয়া সিদ্দিক আকবরকে ডাক দিয়া বলেন, ও সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, একটা যুবক আসহাবে সুফফাদের কাছে দাঁড়ায় আছে, গিয়া দেখো। ন্যাংটা, প্রায় ন্যাংটা অবস্থায়, হাঁটু গোড়া নয়, নাভিও গোড়া নয়। গিয়া তাকায় বলতেছে, তোমার নাম কি? আমার নাম আব্দুল উজ্জা। সুবহানাল্লাহ। কোথায় থেকে আস? মক্কা থেকে আস। আসো, রাহমাতাল লিল আলামিন তোমাকে ডাকতেছে। আমার ভাইরা, নবীজির কথা শুনে 5 দিন 7 দিন 10 দিন 11 দিন 12 দিনের ক্ষুধার্ত আব্দুল উজ্জা দয়াল নবীজির দরবারে যাইয়া শরীরটা কাঁপতেছে। আব্দুল উজ্জা রে, তোমার এই দশা কেন রে বাবা? তুমি তো অট্টালিকার বাবার ছেলে, ব্যবসায়ী বাবার ছেলে ছিলা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আব্দুল উজ্জা সকালবেলা যেটা পিন পুরনো পিনছি, সন্ধ্যার সময় আর পিন্দি নাই। আমি এমন ব্যবসায়ী ঘরের ছেলে, আজকে তুমি এমন কি দোষ করলা? তোমার চাচা তোমার কাছ থেকে জায়গা জমি সবকিছু ছিনিয়ে নিল। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3টা মাস ধরে মক্কার অলিতে গলিতে, রাস্তায়, ঘাট, শহর বন্দর আপনি নবীর আমি খুশি করলাম, কোন জায়গার মাধ্যমে পাই নাই। কে জানি আমার কানে বলছে, আব্দুল উজ্জা রে, যারে তুমি বিচারো তিনি হিজরত করে মদিনা চলে গেছে। আমি আমার চাচার কাছে বললাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আপনার কাছে কেমন হয়? বলছে ভালো। মুহাম্মদের চরিত্রের মতন চরিত্র পৃথিবীতে আর হতে পারে? এখন তো বড় বড় বক্তা বাড়িছে, মুক্তি বাড়িছে, কি বাড়িছে? হ্যাঁ, নবী তালাক খাওয়া বউ বিয়া করছে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। ইউটিউবে মাপ চাই আর ফুলাই তারা না এখন। কথা ঠিক কিনা? আয়, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি অন্যদিকে যাইতে চাই না। তারপর আব্দুল উজ্জা, তোমার কি হয়েছে বলো? জায়গা জমি সব ছিনায় নিল। শেষ বেলা শরীরের জামাটা নিয়ে গেল, ভাবছি শরীরের পরনের লুঙ্গিটা নিবে না। ইয়া রাসূলুল্লাহ, 10 টাকা দেওয়ার সাথে সাথে পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার চাচা রেখে দিল। নবী গো, মায়ের কাছে যাইয়া এক টুকরা কম্বল লইয়া আসছি। আটো গললে নাবি বাইয়া যায়, নাবি গললে আটো দাম হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা রে, অনেকদিন ধরে খাবার খাও না, ক্ষুধার্ত,
কিছু খেয়ে নাও। ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, খোদাকে কসম, আজকে 12 দিন 13 দিন মতান্তরে কম বেশি ধরে খানা খাই না। আপনি রাহমাতুল লিল আলামিনের নূরের চেহারা দেখার সাথে সাথে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আব্দুল উজ্জা যখন রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা দেখলেন, সাথে সাথে তার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহর নবীর চেহারাই মুবারক আর আমাদের কাল্লা চেহারা বেশ কম আছে কিনা? বেশ কম আছে কিনা? তাইলে যদি কেউ বলে যে নবী আমাদের মতো নয়, তাইলে আমরা কি এরকম নিষেধ করবো? ঠিক কিনা বলেন? লাখ দিন নয়, সপ্তাহ নয়, কোটি কোটি ব্যবধান। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এবার ডাক দিয়া বলেন আমার আব্দুল উজ্জাকে কে জামা দিবা? একজনে জামা দিল। কে একটা পাগড়ি দিবা? আমার নবীর পাগড়ি দান করলো। সুবহানাল্লাহ। পরনের লুঙ্গি দান করলো। সাহাবীরা রে, আমার আব্দুল উজ্জা বড় কষ্ট করে ইসলাম গ্রহণ করেছে। আব্দুল উজ্জা, আজকে থেকে তুমি লাত উজ্জার বান্দা নয়, আজকে থেকে এই মসজিদের নববীর মাধ্যমে দাঁড়াইয়া আল্লাহকে সাক্ষী রেখে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে তুমি আল্লাহর বান্দা। কার বান্দা? আব্দুল্লাহ অর্থ হইল আল্লাহ। আব্দুল্লাহ বড় খুশি হয়ে গেলেন। আমার ভাইয়েরা, দুইজন সাহাবী নিযুক্ত হয়ে আব্দুল্লাহকে কোরআন শরীফ শিক্ষা করলেন, শিক্ষা দান করলেন। ডাক দিয়া বলেন আব্দুল্লাহ, সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করো, রাত্রের বেলা নামাজ পড়ো। আসহাবে সুফফাদের মাধ্যমে 300-র উপরে সাহাবী। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা যার নাম আব্দুল্লাহ রেখে দিলেন। আব্দুল্লাহ কোরআন শরীফের আওয়াজ জোরে জোরে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা আমি নবীরে তুমি কেমন ভালোবাসো? সারা পৃথিবীর চেয়ে আপনি নবীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসা হলো না মা বাবার চেয়ে ভালোবাসা হলো না, ছেলে মেয়ের চেয়ে ভালোবাসা হলো না, স্ত্রী তার চেয়েও বেশি ভালোবাসা। আমার নবী লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাহাবীরা রে জানের সে যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালো না বাসবে ততদিন পর্যন্ত মুমিন ঈমানদার হতে পারলি না। সুবহানাল্লাহ। নিজের জানের চেয়ে আরো বেশি ভালোবাসতে হবে নবীকে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা গভীর মনোযোগ। আব্দুল্লাহ জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে। সাহাবীরা যাইয়া নালিশ দিলেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজের জন্য আমরা ঘুমাইতে পারি না। আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে আব্দুল্লাহর কোরআন শরীফে বাধা দিও না, সে ঈমান আনতে বড় কষ্ট করেছে। তোমরা কেউ শরীরের জামা পরনের লুঙ্গি খুলতে হয় না। আমার আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করতে যাইয়া রে পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই। আমার ভাইয়েরা সব সাহাবীরা তাবুকের যুদ্ধ হবে রহমাতাল লিল আলামিন রুমাল মুবারক বিছায়া দিলেন। রুমাল মুবারক বিছায়া দিল। সাহাবীরা কানের দুল, নাকের ফুল, গলার হার সরা দান করতে শুরু করলো। হযরত ওমর, আলী, উসমান, আবু বকর সিদ্দিক সবাই 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ পুরা সম্পদ রুমাল মুবারকে দিতে শুরু করলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে তোমরা কে কেমন দান করলা? সাহাবীরা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের যত কামাই করছি অর্ধেক দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো সম্পদের 3 ভাগের 2 ভাগ আল্লাহর রাস্তা দান করে দিয়েছি। এক সাহাবী আরেক সাহাবীর সাথে প্রতিযোগিতা করে দান করলো। সবাই ভাবছিল এবার আবু বকর সিদ্দিক থেকে আমরা সবাই দান বেশি দান করছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলেন আমার আবু বকর কই? ডাক দিয়ে বলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর এখানে আছি। আবু বকর তুমি কি দান করলা? কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ঘরের ভিতরে যা ছিল সব কিছু গাঁটটি বান্ধিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে সব কিছু দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ বাবারে তুই কেন কাঁদছ রে বাবা? কই ইয়া রাসূলুল্লাহ আমি এমন একজন সাহাবী সবাই সব কিছু দান করলো আমি আব্দুল্লাহ কিছুই দিতে পারলাম না গো। ইয়া রাসূলুল্লাহ আমার ডান হাতটা রুমাল মুবারকে ধরে দিলাম, আপনি দোয়া করে দেন তাবুর যুদ্ধের মাধ্যমে আমি যেন আব্দুল্লাহ শহীদ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার নবীর জীবনটা আমি ধরে দিলাম, আপনি দোয়া করে দেন নবী আমি কিছু দিতে পারি না। আমার মা নাই, বাবা নাই, জায়গা নাই, জমি নাই, আপনারা আমারে
পরনের লুঙ্গিটা, শরীরের জামাটা, মাথার পাগড়িটা দান করছেন নবী ছাড়া আমার আর কিছুই। আমি আমার নিজের জানটা আপনার জন্য কুরবান করতে চাই, একটু দোয়া করে দেন নবী। আবার নবী ডাক দিয়ে বলেন, সাবিরা রে, একটা গাছের বাকল আনো আমার আব্দুল্লাহর জন্য। আমার নবী গাছের বাকল লইয়া আব্দুল্লাহর ডানাতে বাইন্দা দোয়া করলেন, আল্লাহ আমি আব্দুল্লাহর রক্ত কাফের কুফার বেঈমানদের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। বাইরে আমি আলোচনাটা শেষ করতে পারবো না। আমি আপনাদের এই দেশের ইমাম সাহেব, ঠিক কিনা বলেন? আমার ভাইরা অন্যদিন আলোচনাটা করব। আমি প্রধান অতিথি সাহেবকে বড় মায়া করি, প্রধান অতিথি আমার মায়া করে। আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাইলাম শহীদ হওয়ার জন্য, আর আপনি আমার জন্য দোয়া করলেন কাফের বেঈমান মুশরিকদের জন্য রক্ত হারাম করে দিলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হইতে চাই। আমার নবীজি তার সান্ত্বনা দিলেন, আব্দুল্লাহ রে, তুমি যদি জ্বরে সর্দি কাশিও মারা যাও, তোমার আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি